এখন ভারতের টকবগানি লেগেছে, পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে আমাদের এই বাংলাদেশে। শুনেছেন আপনারা? শুনেছেন? অনেকে শোনেন না, কারণ মিডিয়া জগতের লোক না তো আপনারা। পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, সেই জাহাজে খাদ্য পণ্যবাহী পেঁয়াজ আছে, লোহা লক্কর আছে। ভারত বলতেছে অস্ত্র নিয়েই গেছে। তার মানে ভারতের বাংলা পায়খানা হওয়া শুরু হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এরকম পণ্যবাহী জাহাজ আর পাকিস্তানের থেকে বাংলাদেশে কখনো আসেনি। এবার আসতে শুরু করেছে ভারত, এখন কান্নাকাটি শুরু করেছে। করবেই তো, করবেই তো, করবেই তো, কারণ গোটা বিশ্বের মুসলমানরা এক হওয়া দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে এখানে যারা কওমি হুজুর আছেন, আমি আপনাদের স্যালুট জানাই। যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে স্যালুট জানাই। যারা তাবলীগ চরমনাই হেফাজতের হুজুর আছেন তাদেরকে স্যালুট জানাই। সকলের কাছে দাবি, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসা দরকার। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কথা বলে ঠিক না বেঠিক? জামাত বিএনপি আন্দোলন করে শেখ হাসিনা তাড়ানো হয়েছে। এখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে শেখ হাসিনারে আর আমাদের দেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য এখন জামাত বিএনপিকে এক প্ল্যাটফর্মে থাকা দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই মামলা খেয়েছে, জামাত আমার ভাই মামলা খেয়েছে। বিএনপি আমার ভাই ব্যবসায় শেষ হয়েছে, জামাত আমার ভাই ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখন জোটবদ্ধভাবে থাকতে হবে। উপরের কেন্দ্রের নির্দেশ যা আসে বিএনপিও মানতে বাধ্য, জামাত ইসলামও মানতে বাধ্য। যদি আমরা না মানি তাহলে আমাদের ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আপনারা কি আমার সঙ্গে একমত? কোরআনের জন্য আমরা সবাই একজোট হয়ে থাকবো ইনশাআল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের আমাদের বাংলাদেশে এখন আছে কিনা জানি না, কিন্তু 100 দিন আগে ছিল। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস 3 মাস 10 দিন ক্ষমতা, পরে তিনি 100 দিনের মাথায় ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে। 100 দিন আগে এমন কাফের মুশরিক ছিল আল্লাহর কোরআনের আলোচনা করতে দিত না। আর শুধু বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরাও তো খেলা করার জন্য প্রস্তুত ছিলাম। কথা বলে ঠিক না বেঠিক? অথচ ওরা আমাদের খেলা করতে দেয়নি। আমরা খেলা করতে তৈরি ছিলাম না। শেখ হাসিনা পালাই যাক, এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়ে জনগণ যারে পাস করাবে সেই ক্ষমতায় যাক। আমরা চাইছিলাম আপনি দেখে দেশে থাকুন, সুষ্ঠু নির্বাচন হোক। আল্লাহ বলল তোমরা চাইলে সুষ্ঠু নির্বাচন, ওই নির্বাচনের পথ বন্ধ করার জন্য বিএনপির নামে মামলা দিয়েছে, ওই নির্বাচন বন্ধ করার জন্য জামাত ইসলামের নামে মামলা দিয়েছে, ওই নির্বাচন বন্ধ করার জন্য আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, ওই নির্বাচন বন্ধ করার জন্য সাঈদীর জানাজা বন্ধ করেছিল। আর আমি আল্লাহ বাসাই লাকি মেরে ভারতে দাঁড়িয়ে দিয়েছি। কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা বলেন। এখন ওরা আমার মাঝে মাঝে রসিকতা করে বলতো বিএনপি নেতাদের, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। তারপর আবার বলতেন ফখরুল সাহেব আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবেন। ফখরুল সাহেব বলতেছে এখন আমি তো দরজা খুলে বসে আছি, মেহমান পাচ্ছি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউমা কাদের, কেউ জানে না খবর তার। ভালো হইয়া যাও।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতেই তাউরে দেশনি। কে কে কে? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাউরে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় 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 হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছি কাউয়া কাদের কেউ জানে না। কথা বলেন কথা বলেন কথা বলেন। আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। কথা বলে ঠিক না ঠিক? এরা বারবার বলছে 41 সাল, তারপর মাঝে মাঝে বলছে 71 সাল। আপনারা এখন পালিয়ে গেলেন কেন? আসুন, কেন হবে কেন হবে কেন হবে? قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, জিহাদি হুজুর শক্ত শক্ত কথা বলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হচ্ছে, মুনাফিকের বিরুদ্ধে কথা হচ্ছে, বেনামাজির বিরুদ্ধে কথা হচ্ছে। অলগাউ ফিহি, হট্টগোল বাঁধায়া দাও যাতে কোরআনের কথা মানুষ শুনতে না পায়। খালি হট্টগোল বাজাই দেওয়া, মারামারি বাজাই দেওয়া, কোরআনের কথা বন্ধ করে দেওয়া কাদের কাজ? এ কাফেরের কাজ আমরা করতে কেউ রাজি নাই। আসেন কাফেরের কাজ করতে কথা কেউ রাজি? আসেন কাফেরের কাজ করতে কেউ রাজি? তাহলে নিয়ত করুন আল্লাহর কোরআন শুনবো। যদি কেউ বাধা দেয় তাকে আমরা সহজে ছেড়ে যেতে দেব না। এখন তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। বিগত 15 বছর আমি মাহফিল করেছি, আসতে হতো মোটর সাইকেলে, যাইতে হতো ভ্যানে, পোশাক পরিচ্ছদ পাল্টাইয়ে বিভিন্ন কলা কৌশল করে পালিয়ে যেতে হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? ওরা মরে মরে জিহাদির ধরার জন্য তৈরি থাকতো। আজকে সেদিন আছে? জোরে বলেন সেদিন আছে? সামনে আমার লোক, পিছনে আমাদের লোক, ডাইনে আমাদের লোক, বামে আমাদের লোক। এখন যদি বলে হুজুর এই ধরনের আলোচনা হবে না, কাল্লা আলাদা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিছু যে নেই তা না, উনি একবার টুপি টুপি মাথায় দিয়ে দরবেশ সেজে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। বুঝবেন কি করে? না, কোরআনের মাহফিল আলোচনা চলছে, আমি মূল আলোচনায় যেই যাব সেই দেখবেন দুই একজন টুপটাপ টুপটাপ করে উঠবে। যে কোনা উঠবে বুঝতে বই কোনায় আওয়ামী লীগ, যে কোনা উঠবে বুঝতে বই কোনায় শয়তানের দালাল, যে কোনা উঠবে বুঝতে বই কোনায় কোরআনের মাহফিলে দুশমনুরা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী। যারা উঠবে তার ইতিহাস খুঁজে দেখবেন ওর বাপ দাদা 14 গোষ্ঠী ওই দলের লোক। এইবার ঠিক পাবেন যে কারা কারা ওঠে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে তাই? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিএনপি জামাতের ভাইরা মনে করেছিলাম
এই নব্য যুগের নব্য ফেরাউন না মরা পর্যন্ত দেশের কোনো কাজকর্ম আর করা যাবে না। অনেক বিএনপি জামাতের ভাইরা খানিকটা হোপলেস কে ঘরে বসেছিল। যখনই আমরা ময়দান ছেড়ে দেওয়ার নিয়ত করলাম, আল্লাহ পাক তখন কোথা থেকে একদল আবাবিল পাখির মতন ছোট্ট ছোট্ট বাচ্চাদের রাজপথে নামাইয়া দিল। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, হাই স্কুল পড়ুয়া ছাত্র, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, প্রাইমারি স্কুল পাশ করা ছাত্ররা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের কোল থেকে ছুটে আসলো রাজপথে, মিছিল করলো সংস্কারের পক্ষে। এক পর্যায়ে এই নব্য যুগের ফেরাউন ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা টার্গেট নিয়েছি 18 কোটি মানুষের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে, এই 3.5 কোটির ভিতরে যতক্ষণ রূহ থাকবে, ততক্ষণ এই বাংলার মাটিতে ওই স্বৈরাচারদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। ছাত্র সংগঠনকে বাজেয়াপ্ত করা হয়েছে, খুব তাড়াতাড়ি পুরো সংগঠন বাজেয়াপ্ত হওয়া। যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর বিচার হয়েছিল, যে ট্রাইব্যুনালে আব্দুল কাদের মোল্লার বিচার হয়েছিল, যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর বিচার, জামাত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের বিচার হয়েছিল, সেই ট্রাইব্যুনালে নতুন করে সাজানো হয়েছে। ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করে বাংলার জনগণ ফাঁসি কার্যকর করে ছাড়বেই 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 ইনশাআল্লাহ। আমার ভাইরা চলুন তাহলে কোন সূরা, কত নম্বর আয়াত? 24। তওবা আরবি শব্দ, মদিনা অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরা তওবার 129টা আয়াত, 16টি রুকু, 129টা আয়াতের ভিতর থেকে আমাদের আলোচনাকৃত আয়াত হলো একটা। কয়টা? আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া হে নবী আপনি বলুন, ধর্মের কাজ যদি করতে যাও, ধর্মের কাজে বাধা হতে পারে তোমাদের পিতারা। কারা বাধা হতে পারে? পিতারা বাধা হতে পারে। এরপর আল্লাহ বললেন, পিতারা শুধু বাধা হয় না, সন্তানেরাও বাধা হতে পারে। শুধু সন্তানেরা বাধা হয় না, ভাইয়ের কাজে ভাই বাধা হতে পারে। শুধু ভাই বাধা হয় না, স্বামীর কাজে স্ত্রীও বাধা হতে পারে। শুধু স্ত্রী বাধা হয়ে ক্ষান্ত হয় না, আশিরাতুকুম তোমাদের দল, তোমাদের গোত্র, তোমাদের সমাজ, তোমাদের বংশ, তোমাদের কাজে বাধা হতে পারে। তাহলে কয়টা বাধার কথা আল্লাহ বললেন? 5টা। 1 নম্বর বাধা কে? বাবা। 2 নম্বর বাধা কে? সন্তান। 3 নম্বর বাধা কে? ভাই। 4 নম্বর বাধা কে? স্ত্রী। 5 নম্বর বাধা হলো নিজের বংশ বা গোত্র, সর্দার বংশ, মোড়ল বংশ, গাজী বংশ। এইরকম অনেক বংশের লোক ধর্মের কাজে বাধা হতে পারে। আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আজ আমরা দেখি ছেলে দিনের কাজ করে, ছেলে সংস্কার আন্দোলনের পক্ষে, বাবা আছে কালো কোট পরে। বাবা কয়, খবরদার, শিবগঞ্জের মাটিতে মিছিল করতে যাবি না, তাহলে আমার চাকরি চলে যাবে। তাহলে বাবার চাকরির জন্য ছেলেকে ময়দানে নামতে দেয় না, এমন বাবা আমার এই সমাজে আছে না নাই? আপনার শিবগঞ্জে আছে না নাই? আমার ভালোই মনে আছে, শিবগঞ্জের মাটিতে একবার মাহফিল করে যাওয়ার পর পরবর্তী মাহফিল আমার করতে দেবে না, তাই শিবগঞ্জের মাটিতে কিছু যুবক আমার বিরুদ্ধে মিছিল বের করেছিল।
সেই যুবকদের বলি, ও যুবক, তুমি আজিজুল ইসলাম জিহাদের বিরুদ্ধে মিছিল করনি, তুমি স্বয়ং আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিছিল করেছ। কারণ আমি কি শিবগঞ্জে নির্বাচন করতে চেয়েছিলাম? আমি কি শিবগঞ্জের এমপি অথবা চেয়ারম্যান হতে চেয়েছি? আমার চেয়ারম্যান হবে আব্দুল গফুর ভাই। আগেও চেয়ারম্যান ছিল, এবারও যেন আল্লাহ মুখ উজ্জ্বল করে ফুলের মালা পরে যেন আমাদের মাঝে আসার তৌফিক দান করে। এনারাই হবে নেতা। আমরা তো নেতা হওয়ার জন্য আসি না, আমরা কিসের দাওয়াত দেওয়ার জন্য আসি? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য আসি? তোমরা সেই কোরআনের বিরুদ্ধে অ্যাকশনে গেলে, সুতরাং তোমরা পার্টির বিরুদ্ধে অ্যাকশনে যাও নাই, দলের বিরুদ্ধে অ্যাকশনে যাও নাই, তোমরা অ্যাকশনে গিয়েছো স্বয়ং আল্লাহর কোরআনের বিরুদ্ধে। তাহলে বাবা শত্রু হতে পারে না? পারে না? বলুন তো, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? আজর। আজর কি ধর্মের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধর্মের কথা বলতে শুরু করলেন, পিতা তার বিপক্ষে অবস্থান নিল। পিতা বলল, ধর্মের কথা বলা যাবে না, নমরুদই আমাদের খোদা। সেই খোদার খোদা আমাদের দেশে কিছু লোক মাথা উঁচু করে দিয়ে দাঁড়াইছিল, ওনারাও খোদা হবে। যদি বলেন হুজুর কোথায় পাইলেন, বলুন তো, আল্লাহ হতে গেলে কয়টা জিনিস লাগে? আল্লাহ হতে গেলে 4টা জিনিস লাগে। যারা ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব, ঠিক হামান বলল আল্লাহ হতে গেলে 4টা জিনিস না করলে আল্লাহ হওয়া যাবে না। কয়টা কয়টা কয়টা? ফেরাউন বলল সেটা কি কি? ঠিক হামান বলল যদি আপনি আল্লাহ হতেই চান, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন, কারণ ধর্মীয় শিক্ষা চালু থাকলে আল্লাহ হওয়া যায় না। ফেরাউন বলল ধর্মীয় শিক্ষার সঙ্গে আল্লাহ হওয়ার সম্পর্ক কি? কয়ে তাওরাত জব্বুর ইঞ্জিলের আলোচনা চলবে আর আপনি আল্লাহ হবেন। ওই তাওরাত জব্বুর ইঞ্জিলে প্রমাণ আছে কে আল্লাহ আর কে আল্লাহ হতে পারে না, সুতরাং আল্লাহ হতে পারবেন না। ফেরাউন বলে দিল কোন বাচ্চারা যেন ধর্মীয় শিক্ষা শিখতে না পারে। তাহলে ফেরাউনের সর্বপ্রথম কথা ছিল ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। আমাদের বিগত সরকারও চাইছিল ধর্মীয় শিক্ষা না, শিক্ষাটাই বন্ধ করে দাও। চাইনি 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 চাইনি, সব জায়গায় ছিল অটো পাস। নেতারাও ছিল অটো পাস, শিক্ষাও ছিল অটো পাস। কথা বলেন কথা বলেন কথা বলেন। সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা সঠিক না ঠিক? সেই শিক্ষা, বিশেষ করে ধর্মীয় শিক্ষা যারা বন্ধ করতে চেয়েছিল, এরাই চাইছিল ফেরাউনের সুন্নাত চালু করতে। যারা ফেরাউনের সুন্নাত চালু করার জন্য ধর্মীয় শিক্ষা বন্ধ করতে চেয়েছিল, এরা ফেরাউনের গোষ্ঠী, এরা মুসলমানের গোষ্ঠী হতে পারে না। ধর্মীয় শিক্ষা বইটি দেবতার ছবি, ইসলাম ধর্ম শিক্ষা বইটি কিসের ছবি? দেবতার ছবি। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি হইল রাবেয়া বস্রীর ছোট বোন। উনি মাঝে মাঝে যে বলতেন নামাজ ছাড়া সকালবেলা আমার আর কিছু ভালো লাগে না। আর নেতা কর্মীরা বলতেন আমাদের প্রধানমন্ত্রী এত নামাজি যে সকালবেলা উঠে পর যায় নামাজ খোঁজে। তারপরে কি বলে, কোরআন তেলাওয়াত করে আমাদের প্রধানমন্ত্রী কাজ শুরু করে। ও বাবা, ওদের বাগ বাগানি দেখে মনে করতাম কথাটা মনে হয় সত্য, কিন্তু যেদিন গণভবন দখল করা হলো, দখল করে সমস্ত কিছু পাওয়া গেল, জায়নামাজ আর কোরআন শরীফ খুঁজে পাওয়া গেল না। তাহলে ওরা যে মিথ্যাবাদী এর ভিতরে কোনো সন্দেহ ছিল না। এবার জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? আওয়ামী লীগের নেতা কর্মীদের ফোন করা হলো জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? ওনারা বলে দিল আমাদের প্রধানমন্ত্রী এত আল্লাহওয়ালা, যাবার সময় জায়নামাজ আর কোরআন শরীফ বকুল দাওয়াই করে নিয়ে চলে গেছে। এই দুটো জিনিস উনি এত ভালোবাসে যে বকুল দাওয়াই করে নিয়ে চলে গেছে। আসলে ভণ্ড, আসলে ভণ্ড, আসলে ভণ্ড। এরা নামাজ পড়তো কিনা আল্লাহ ভালো জানে। 80 বছর বয়সের একজন বুড়ি মানুষ যদি মদের বোতল পাওয়া যায়,
মুরব্বী আশি বছর বয়সের একজন নারীর বাড়িতে যদি মদের বোতল পাওয়া যায়, আর একটা জিনিস পাওয়া গেছে, চেয়ারম্যান না থাকলে আমি বলেই দিতাম। না না, সম্মানিত লোকের সামনে বলা যাবে না। ওরে বাবা, 80 বছরের বুড়ির বাড়িতে যদি এই জিনিস পাওয়া যায়, সেই ব্যক্তি যে নামাজ পড়তো এটা জাতি কখনো বিশ্বাস করবে না। খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কি মন্তব্য করেছিল মনে আছে আপনাদের? বলেছিল যে খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পদ্মা সেতুর থেকে টুস করে ফেলে দিতে হবে, বলেছিল না? হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, চুবানি দিয়ে তুলতে চেয়েছিলেন। সেই খালেদা জিয়া এখন দেশের রাজকীয় হালাতে আছে, কথা বলে ঠিক না ঠিক? আর ডক্টর মোহাম্মদ ইউনূস সবথেকে বড় চেয়ারে বসে আছে। দেখো কাকে চুবানি দিতে চাইছিল আর কে চুবানি খেয়ে বলতেছে। আল্লাহর কি খেলা! যে আইন মন্ত্রীর একটা কলমের খোসায় আব্দুল আলিম জেল খাটলো, যে আইন মন্ত্রীর একটা কলমের খোসায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলানো হলো, যে আইন মন্ত্রীর একটা কলমের খোসায় আল্লামা সাঈদী 13টা বছর জেল খাটলেন, সেই আইন মন্ত্রীর এখন মাজায় দড়ি বেঁধে কালো হেলমেট পরাইয়ে গরুর মতন টানতেছে, কোটে ওঠ, কোটে ওঠ, কোটে ওঠ, কোটে ওঠ। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন! এ খেলা কার? যে স্পষ্ট করে শিবগঞ্জের মুসলমানরা বলুন তো, এ খেলা কার? সেই আল্লাহ আজও আছে না নাই? কিসের অহংকারী দেখাও তুমি? কিসের গর্ব করো? যাদেরকে পুলিশ সেলুট দিত তারা এখন পুলিশ বুট জুতো দিয়ে লাতুচ্ছে। যাদের কথা শুনে গোটা শিবগঞ্জ বগুড়ার মানুষ থরহরি করে কাঁদত, তারা এখন রিমান্ডে যেয়ে ডিম থেরাপি দিচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন! তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জেনে নিও, আজকে তুমি ইজ্জত নিয়ে বেঁচে আছো, খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে বেইজ্জতি করতে পারে, বেইজ্জতি করতে পারে, বেইজ্জতি করতে পারে। আওয়ামী লীগের সময়ের মাহফিলে চেয়ারম্যান সাহেব মঞ্চে এসে বসার সুযোগ পেয়েছে? জেল খেটেছে। কি অপরাধ ছিল আমার ভাইয়ের? অপরাধ একটাই, ইউনিয়নকে মডেল ইউনিয়ন দিতে চেয়েছিলেন। অপরাধ একটাই, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা। কথা বলে ঠিক না ঠিক? আজকে যদি ওই অপরাধে তোমাদেরকে ধরতে হয়, তাহলে কেউ বাজার করার সুযোগ পাবা না, বোর মুখ দেখতে পাবা না, জনগণ রাস্তায় নামলেই ঠ্যাকগুলো করে ফেলবে। কিন্তু আমরা তো সেইটা করতেছি না। আরে করতেছি না বলি ওরা সুযোগ পেয়ে গেছে। তবে তবে ভুল বুঝো না, এক শনিবারে মাঠ যাবে না। আমরা তোমাদের সবকিছু পর্যবেক্ষণ করতেছি। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, প্রতিটা অন্যায়কারী শাস্তি বাংলার জমিনে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনা হবে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে তার দোষ এবং নির্দোষ প্রমাণ করে বাংলাদেশের ট্রাইব্যুনালের মাধ্যমে তার শাস্তি কার্যকর করা হবে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। আপনি কাজ চালিয়ে যান, আপনার সঙ্গে আমরা 18 কোটি মানুষ আছি। কথা বলেন, আপনারা নাই, আপনারা নাই, আপনারা নাই। আমরা ডাক্তার ইউনূসকে চিনি না, আমরা খালেদা জিয়া চিনি না, আমরা শেখ হাসিনা চিনি না, আমরা বাংলাদেশ জামাত ইসলামকে চিনি না। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কথা বলেন, কথা বলেন।
যে ন্যায়ের পক্ষে থাকবে তাকে আমরা স্যালুট জানাবো। কেউ যদি অন্যায়ের বিপক্ষে, অন্যায়ের পক্ষ নিয়ে ন্যায়ের বিপক্ষে দাঁড়ায়, শেখ হাসিনা যা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও যদি ওই পাশে হাঁটেন, জনগণ আপনার ওই দশা করে ক্ষমতা থেকে নামিয়ে ছাড়বে। ফেরাউন কি হবে? কয়টা কাজ করা লাগবে? এক নম্বর, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। ফেরাউন চালু করে দিল, ধর্মীয় শিক্ষা থাকবে না। শেখ হাসিনা তার সরকার প্রতিটা জায়গায় ধর্মীয় শিক্ষার বিপক্ষে ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুই নম্বর, 40 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয় সাল? না 40 সাল। এরা সারা জীবন তপস্যা করে চেষ্টা সাধনা করি 1টা বছর বাড়িয়েছে। ফেরাউনের কাজ ছিল কয় বছর? আর এরা বলেছে 41, 1 বছর বেরিয়েছে। টেকে হমান বলল, ফেরাউন বলল 41 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? টেকে হমান বলল, আজকের যারা যুবক 41 সাল পর তারা হবে বুড়ো, আজকের যারা শিশু 41 সাল পরে তারা হবে যুবক। যদি ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া হয়, এদের কাছে কোনো জিহাদি অনুপ্রেরণা থাকবে না। তখন খোদা বলে দাবি করলে এই খোদা রক্ষা করবে। এখন যদি দাবি করেন জুতোর পা বাড়ি খেয়ে স্বামীর কাছে চলে যাওয়া লাগবে। ওরে বাবা, গেছে ও তাই, ভাই গেছে ভাবি গেছে ভাইয়ের কাছে, ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি, কোন জায়গায় জায়গা নাই, দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে ম্যাডাম। তাহলে কয় সাল? 41 পর্যন্ত অপেক্ষা করো, 40 পর্যন্ত অপেক্ষা করো। 3 নম্বর সত্য হচ্ছে, প্রতিটা জায়গায় আপনার ছবি টানাইয়া দেন। ফেরাউন বলল, আমার ছবি টানাই লাভ কি, আমার মূর্তি বানাই লাভ কি? একটা বাচ্চা যখন পেটের থেকে দুনিয়া আসবে, এসে দেখবে শোয়ার ঘরে আপনি। ওই ছেলেটা যখন একটু বড় হবে দেখবে বাথরুমের ভিতরে আপনি। ওই ছেলেটা যখন একটু রাস্তাঘাটে হাঁটবে দেখবেন 3 রাস্তার মুখে আপনি। ওই ছেলেটা যখন স্কুলে যাবে যাইয়ে দেখবে মাস্টারদের মাথার পরে আপনি। ওই ছেলেটা যখন শিবগঞ্জে যাবে শিবগঞ্জের 3 রাস্তার মুখে আপনি। ওই ছেলেটা যদি থানায় যায় ওসি সাহেবের মাথার পরে আপনি। ওই ছেলেটা যদি বঙ্গবন্ধু কি বলে যমুনা সেতু পার হয় দেখবে সেখানে আপনি। সব জায়গায় যখন আপনি আর আপনি, তখন ওই ছেলেটার মনে বদ্ধমূল হবে, এই বুঝি আমার খোদা, না হলে সব জায়গায় উনি কেন? অতীতের 15 বছরের সরকার এই নিয়মেই চালু করেছিল। কথা বলে ঠিক না ঠিক? সব জায়গায় ভাস্কর্য আর মূর্তি। তবে আল্লাহর কি খেলা, যেখানে ছিল জাতির পিতা শেখ মুজিব, এখন সেখানে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। এই মরহুম শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি পচাইয়েছে আওয়ামী লীগ। আমরা কিন্তু মুজিবারকে খাটো চোখে দেখিনি, কারণ স্বাধীনতার সময় তিনি এক প্রান্তে ছিলেন, এক জায়গায় ছেলে স্বাধীনতার কাজ করেছেন, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এক জায়গা থেকে কাজ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? উনি যদি স্বাধীনতার স্থপতি উনি হতেন, আর মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ঘোষক হিসেবে মেনে নেওয়া হতো, জাতির ভিতরে এত মারামারি কন্দল বাধ্য না। চেয়ারম্যান সাহেব বলেন, কিন্তু নিজেরা সব খাতি যাইয়ে এখন আমও গেছে সালাও গেছে। এভাবেই আল্লাহ পাক শিক্ষা দেয়। এবার ফেরাউন বলল, তাহলে তো 3টে হলো, আর একটা কি? এবার ঠিক রহমান বলল, 40 বছর পরে বলবো। কেন এখন বলা যাবে না? কয় না, এখন বললে হবে না। তো 40 বছর পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলি, এবার বল। কয়, আপনার স্ত্রী আসিয়া যদি আপনারা আল্লাহ বলে মানে, তাহলে আমরা মানব। ফেরাউন বলতেছে, এই কথাটা বলতে তো 40 বছর সময় লাগল, ও তো 1-2 ব্যাপার। ঠিক রহমান বলছে, তাহলে তুমি শুনিয়ে এসো, আমরা বসে থাকি।
আসিয়ার কাছে যেই বলতেছে, আসিয়া ওদিকে আমি যাবো না, আমার মূল আলোচনা। আসিয়ার কাছে বলতেছে, আসিয়া তুমি ওটা আল্লাহ বলে মানো, তাই ওরা আল্লাহ বলে মানবে। আসিয়া বলতে, তুমি যে আল্লাহ হবা তোমার কোন গুণ আছে? তো বলতেছে কেন? তো বলছে পায়খানা লাগলে বাথরুমে যাওয়া মানে রুমে যাওয়া লাগে, ঘুমাই গেলি শীতই পড়ো, দুদিন জ্বর হলে ডাক্তার না হলে ভালো হয় না, তুমি কি করি আল্লাহ হবা? তো বলতেছে তাহলে তুই আমার আল্লাহ বলে মানবি না? কই না, যেদিন তুই মুসার সাপের সঙ্গে লড়াই করেছিলে, লড়াই করে যেদিন তুমি ওই সাপের গালের মুখে চলে যাবা এই ভয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলে, আমি দেখলাম তোমার নিচে দিয়ে পানি পড়তেছে, সেদিন থেকে আমি বুঝেছি তুমি আল্লাহ হওয়ার অযোগ্য। সেদিন থেকে আমি মুসার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। অনেক অত্যাচার কাহিনী, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে ফেরাউন আল্লাহ হতে চাইতে গেলে কয়টা জিনিস চালু করেছিলেন? আজকেও যদি এই সরকার, অতীতের সরকার এই চারটে জিনিস চালু করে থাকে, তাহলে বুঝতে হবে এও ফেরাউন হওয়ার জন্য পরিকল্পনা নিয়েই মাঠে ছিল। দুই একজন যারা উঠতেছেন এরা হাত উঁচু করেনি। কিসের পেশাব? আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপারই না। গতকালকে আমির হামজার মাহফিলে পেশাব করলে সমস্যা ছিল, কারণ আজকে এখানে বসা লাগবে, কিন্তু আজকে তার আর কোনো সমস্যা নেই। আজকে যদি মনে করেন হুজুর বন্ধ করে রাখতে পারতেছিলেন, ছেড়ে দেন নিচের দিক, ওদিক যা হয় হোক, সবাই শেষে বাড়ি যাবে, কেউ যেন বুঝতে না পারে। তবু আল্লাহর কোরআনের মাহফিল থেকে যাওয়া যাবে না, আল্লাহ কবুল করুক। তাহলে সন্তানের ধর্মের কাজে সন্তান কি বলে? বাবা বাধা। ধর্মের কাজে সন্তান বাধা, ধর্মের কাজে সন্তান বাধা নূহ আলাইহিস সালামের বেলায় হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মের কাজে ভাই বাধা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হয়েছিল। ধর্মের কাজে স্ত্রী বাধা হযরতে লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। ধর্মের কাজে প্রতিবেশীরা বাধা, যা আমার নবীর বেলায় হয়েছিল। বলুন তো নবীর আপন চাচার নাম কি? না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। রাসূলের আপন চাচার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জার আরেক নাম হলো আবু লাহাব। বলুন তো আবু জেহেলের ভালো নাম কি? আবুল হেকাম। পরে বলা হলো আবু জেহেল। তাহলে আবু লাহাবের ভালো নাম হলো আব্দুল উজ্জা, আর ডাক নাম হলো আবু লাহাব। উনি ছিলেন রাসূলের পরিবারের লোক, উনি ছিল রাসূলের বংশের লোক। আল্লাহ বলতেছে আশিরাতুকুম, তোমাদের বংশ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে। আল্লাহর নবীর বংশের লোক ছিল কুরাইশ বংশ, কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল মুত্তালিবের 9 জন মতান্তরী 11 জন সন্তান ছিল, তার ভিতরে একজন ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন আমির হামজা, আর একজন ছিল আবু লাহাব বা আব্দুল উজ্জা, আর একজন ছিল আব্দুল্লাহ। এভাবে করে 9 জন 11 জন সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। আব্দুল উজ্জা আবু লাহাবের এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর অবয়ব ছিল, দেখলে মনে হয়তো আগুন থেকে বেরিয়ে এসেছে। তার মানে সমস্ত শরীরটা ছিল আগুনের তৈরি করার মতন উজ্জ্বল। তাই জাতি তার নাম দিল আবু লাহাব। আবু লাহাব মানে অগ্নির পিতা, আগুনের পিতা। ভালো করে বুঝেন, দয়া করে না উঠলে খুশি হব, উঠলি কিন্তু শয়তান খুশি হবে। উঠলি কে খুশি হবে? শয়তান খুশি হবে। দয়া করে আমার কথাগুলোর বিঘ্ন ঘটাইয়েন না, অনেক কথা বলতে হবে জাতির সামনে, অনেক কথা আপনাদের শোনা লাগবে। আগামীতে এই নেতারা কিভাবে কাজ করবে সে ফর্মুলাও আলেমদের পক্ষ থেকে বেরিয়ে আসা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? দুই একজন উঠলে মাহফিলের ক্ষতি হচ্ছে না, যারা উঠতেছে তাদের ক্ষতি হচ্ছে। রাসূলের যুগেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল না? এদের মাথার টুপি ছিল কি ছিল না? কিন্তু এরা ধর্মের কাজ সহ্য করতে পারত না। আমাদের মাহফিলগুলো আসলে দেখবেন সাধারণ মানুষ শোনে, সাধারণ মানুষ বসে, কিছু শিক্ষিত, কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, পাগড়িওয়ালারা কোরআনের বাসপথে উঠে চলে যায়। কোরআনের মাহফিলগুলো এরাই ধ্বংস করে।
আপনার ভালো লাগলে যদি মনে করেন আপনি অনেক শিক্ষিত, কোরআনের মাহফিলে আপনার আসার দরকার কি? আপনি বাড়ি বসে জানেন, এসেছেন শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। যদি আপনার কারণে এই মসজিদের এই মাদ্রাসার ক্ষতি হয়, কিয়ামতের দিন এই 10,000 লোক আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা কোরআনের মাহফিলে দুশমন দুশমন দুশমন। আপনি এসেছেন, আমি তো সময় বেঁধেই দিয়েছি 12টা পর্যন্ত সময়। এখন কি 12টা বেজেছে নাকি? 2-1 মিনিট বাকি, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। হায় হায়, আল্লাহ আমাদের ধৈর্য ধরে আর কয়েকটা মিনিট কবুল করুক। বন্ধুগণ, আমি কিন্তু শোনেন, 5টা বিষয়ের 4টে বিষয়ের ব্যাখ্যা বাদই দিয়েছি, একটা বিষয়ের ব্যাখ্যা করতে চাচ্ছি মাত্র। এই বিষয়ের ব্যাখ্যাটা করতে গেলে আরো যদি 2-5 মিনিট সময় যায়, দিবেন একটু, দিবেন 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 দিবেন, দয়া করে দিবেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। গতকালকে ওয়াজ শুনে আপনাদের মন ভরিনি, কেন ভরিনি? আমির হামজা অসুস্থ ছিল, এই জন্য ঠিক মতন কথা উনি বলতে পারেননি। আজকে ওই গ্যাপটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তাহলে একটু সময় দেওয়া লাগবে না ভাই? ও ভাই, একটু সময় দেওয়া লাগবে না? কোরআন বলবো, হাদিস বলবো, বর্তমান প্রেক্ষাপটের সঙ্গেও মিলাই দেওয়ার জন্য চেষ্টা করছি। এই জন্য সবাই মিলে আবার একটু শপথ নেই। তাহলে এক কাজ করি, আর 15টা মিনিট আপনারা বাড়াই দেন, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই যিনি উঠে যাচ্ছেন, যারা উঠে যাচ্ছেন, 15টা মিনিট একটু বসেন, আমি 15 মিনিটের ভিতরে সংকলন করে রেখার জন্য চেষ্টা করি। আমার ভাইরা এদিক ওদিক না যাই। আবুল আহাবের আব্দুল উজ্জার চেহারা ছিল সুলঙ্গ, বিরাট আগুনের মতন, তাই তার নাম দেওয়া হলো কি? আবুল আহাব। এই আবুল আহাব ছিল রসুলের একবার বাড়ির সামনের লোক। আবুল আহাবের বাড়ি আর রসুলের বাড়ি একেবারে মুখোমুখি। দরজা খুললেই রসুলকে দেখা যেত, দরজা খুললেই আবুল আহাবকে দেখা যেত। আবুল আহাবের 2 ছেলের সঙ্গে নবী মুহাম্মাদের 2 মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে শুরু করেন নাই। পরিবার কি করে বিরোধী হয়ে যায়। এরপরে নবী যখন একদিন বললেন, ও আশিরাতুকুমুল আকরাবিন, হে আমার নিকট আত্মীয় স্বজন, হে আমার পাড়া প্রতিবেশী, কু আনফুসিকুম আহলিকুম নারা, আমি নিজে আগুন থেকে বাঁচতে চাই, তোমাদের বাঁচাতে চাই। এসো তোমরা পাহাড়ের পাদদেশে। সব কুরাইশ বংশের লোকেরা চলে গেল। সেখানে আব্বাস ছিল, সেখানে কুরাইশ বংশ ছিল, সেখানে হাসেন ছিল, শত শত মানুষ উপস্থিত হয়ে গেল। নবী আবু কুবাস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ও আমার জাতি, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল বলল, আমরা জানি তুমি একজন সত্যবাদী, আমরা জানি তুমি একজন ন্যায়পরায়ণ, আমরা জানি তুমি একজন সঠিক পথের মানুষ। তাই যদি হয়, আমি যদি এখানে দাঁড়িয়ে বলি ওই পাশে একদল বাঘ আছে, তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবা? কয় করব। এবার আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে আমি দেখতেছি একদল সৈন্য ঢাল সড়কি নিয়ে দাঁড়াই আছে, তোমরা কি বিশ্বাস করবা? কয় করব। কয় তাই যদি হয়, তাহলে আমি তোমাদের কাছে একটা দাওয়াত দিচ্ছি, আমি আখিরি জামানার নবী, আমাকে নবী বলে মানো, কালেমা বিশ্বাস করে না। সেই না বলল, যে জাতি এতক্ষণ প্রশংসা করেছিল ওই জাতি নবীর বিপক্ষে না পক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ওই জাতি নবীর বিপক্ষে চলে গেল। সবাই যখন চুপচাপ ছিল, আবুল আহাব তখন বড় একখান পাথর নিয়ে নবীজির মুখের দিকে ছুঁড়ে মারল। কেউ বলেছে পাথরটা নবীর গায়ে লেগেছে, তাতে নবী আহত হয়েছেন। আবার কেউ বলেছে পাথর লাগেনি, পাথর তো ছুঁড়ে মারা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিনিসটা আমার আল্লাহ সহ্য করতে পারেনি। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাব এক হাত দিয়ে মেরেছে, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। ভাইরা মোনাজাত করে দেব, মোনাজাত করে দেব। তাহলে পাশের থেকে যে লোকগুলো উঠছে ওই লোকগুলো একটু বসান, ওই লোকগুলো একটু থামান। আমি বলতেছি সব মিলে 15 মিনিট, সব মিলে কয় মিনিট? 15টা মিনিট। একটু দেরি করেন ভাই, হয়ে গেছে। যদি মাঝখানে ব্রেক করি তাহলে আপনারাও কষ্ট পাবেন, বলবেন যে হুজুররা আমাদের সব কথা শেষ করে না, মাঝখান দিয়ে চলে যায়।
এই জন্য আমি একটুখানি সাজাই গুজে 15 মিনিটের ভিতরে আমি আর ওর পরে যাবো না, না যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য 15টা মিনিট একটুখানি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবুল আহাব পাথর ছুঁড়ে মারলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইটা আল্লাহ সহ্য করতে পারলেন। আল্লাহ বললেন 2 হাত ধ্বংস হয়ে যাক। আবুল আহাব বাড়ি চলে আসলো। বাড়ি যখন চলে আসলো, নবীর বিরুদ্ধে, আবুল আহাবের বিরুদ্ধে এই যে বদদোয়ামূলক সূরা নাজিল হলো। আবুল আহাব খেপে গেল, নবীকে আহত করলো, নবীকে মারলো, নবীকে পাথর ছুঁড়ে মারলো। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকেছে। যখন ভিতরে ঢুকেছে, তখন আবুল আহাব আর তার পরিবারের লোকেরা, ছেলেরা গুন্ডা পান্ডা নিয়ে নবীজির ঘরের চারিপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, দেখতো নবী কি বলে। খাদিজা যখন নবীকে নিয়ে সেবা শুশ্রূষা করতেছিলেন, তখনই আল্লাহর নবীর 2 কন্যা ঘরের ভিতরে ঢুকলো কাঁদতে। নবী জিজ্ঞেস করলেন, কান্দো কেন? আল্লাহর নবীর 2 কন্যা ডাক দিয়ে বলে, আব্বু তুমি কালেমার দাওয়াত দাও। আবুল আহাব আমার শ্বশুর তোমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহ নাকি, আমাদের আল্লাহ নাকি সূরা নাজিল করেছে, এই জন্য আবুল আহাবের 2 সন্তান আমাদের তালাক দিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর এমনি দুরবস্থা, তারপরে 2 সন্তান তালাক প্রাপ্ত। আল্লাহর নবী কাঁদতেছেন। এমত অবস্থায় আবুল আহাব বলল, যে 2 সন্তান তালাক দিয়েছো, ওরা 2 জনে যেই নবীকে অপমান করে এসো। ওরা ঘরের ভিতরে যেভাবে পারুক আল্লাহর নবীর কিল ঘুষি মারতে শুরু করেছে। আল্লাহর নবী আহত হয়ে পড়ে গেলেন। আবুল আহাব কাজে সহযোগিতা করলো, আর আবুল আহাবের স্ত্রীও কাজে সহযোগিতা করলো। আল্লাহ পাক এইটা সহ্য করতে পারলেন না। ওরা যখন চলে আসলো, নবী তখন দোয়া করতেছে, আল্লাহ তোমার নবীকে যে বা যাহা রক্তাক্ত করেছে, তাদেরকে হিংস্র কুকুর দিয়ে ধ্বংস করে দাও। কার দোয়া? নবীর দোয়া যেমন বৃথা যেতে পারে না, আল্লামা সাঈদীর দোয়াও বৃথা যায়নি। গেছে? জোরে বলেন, গেছে? আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? ঠিক এখন সেই ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে বলেছিল, আমাদের মৌলবাদ বলে গালিগালাজ দিও না। আমরা আসি গোড়ায় মুড়ে, বেশি আবল তাবল করলে গোড়া ধরে না